নজর রাখবো অন্যান্য খবরের দিকে। স্বাস্থ্য পরিষেবা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ায় গঙ্গা মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনকল্যাণমূলক কর্মসূচি। এখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি 3000 চারা গাছ বিতরণ ও 10টি স্কুলে জল পরিশোধক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব শ্রী প্রহ্লাদ রায় গোয়েনকা। স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রবিবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার নেতাজি ক্লাবে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি পালন করল গঙ্গা মিশন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, চারাগাছ প্রদান এবং বিদ্যালয়গুলিতে পানীয় জল বিশুদ্ধকরণের ফিল্টার বিতরণের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরা হয়। বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে কলকাতা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকেরা এলাকার শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন, পাশাপাশি চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয় গঙ্গা মিশনের পক্ষ থেকে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে প্রায় 3000 বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত সকলকে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা করার আহ্বান জানান উদ্যোক্তারা। এছাড়াও একই দিনে কর্মী সমাজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মানিকপাড়া এলাকার 10টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে পানীয় জল বিশুদ্ধকরণের ফিল্টার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গঙ্গা মিশন সংস্থার রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, গঙ্গা মিশন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে পরিবেশ রক্ষা, নিরাপদ পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবাকে সমান গুরুত্ব দিতে হবে। আমরা অনেকগুলো সেবামূলক কাজ করে যাই। আজকে भी আমরা এখানে সকালে মেডিকেল চেকআপ ক্যাম্প করেছিলাম। 10টা আমরা ওয়াটার ফিল্টার নিয়ে এসেছি। আমাদের অঞ্চলে যেতে স্কুলে বাচ্চা স্কুলে যায়, ওরা ওখানে শুদ্ধ জল পায় না। আমাদের উদ্দেশ্য আছে কি বাঙালি প্রত্যেক স্কুলে একটা করে अगर ওয়াটার ফিল্টার আমরা ওয়াটার পিউরিফায়ার তুলে দেই তো বাচ্চারা স্কুলে শুদ্ধ জল পেতে পারবে। তাছাড়া আমরা 3000 গাছ নিয়ে এসেছি। আর भी যত ঝাড়গ্রামে গাছ লাগবে আমরা পাঠাবো, লাগাবো। আমরা দেখেছি করোনা টাইমে প্রত্যেকটা ট্রিটমেন্ট ছিল অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে। আমরা অক্সিজেন কেন হারিয়ে দিলাম? এটা খুব এর জন্য আমরাই কিন্তু দায়ী আছি। তো একে আমরা কিভাবে ফিরে নিয়ে আসবো? শুদ্ধ হাওয়া, শুদ্ধ জল, শুদ্ধ অন্ন আমাদের জন্মসিদ্ধ অধিকার আছে। আমাদের যে বর্তমান সরকার আছে তাদের টপ এজেন্ডার মধ্যে গঙ্গা আছে। আমরা গঙ্গা ধারেই বসে আছি। কংসাবতী যে রিভার যায় এখানে, এটা भी গঙ্গার একটা ব্রাঞ্চ নদী আছে। তো আলটিমেটলি একে যে বাঁচাতে হবে এনভায়রনমেন্টকে, কিভাবে মানুষের উন্নতি হবে, গ্রাসরুটে উন্নতি করতে পারে আম আদমি, দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার। পাশাপাশি তিনি আরো বলেন, গঙ্গা শুধু একটি নদী নয়, এটি আমাদের দেশের সংস্কৃতি, সভ্যতা ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। গঙ্গাকে নির্মল ও দূষণমুক্ত করে রাখা আমাদের সকলের দায়িত্ব। শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাকে সাধারণ লোক ভিলেজ লেভেলে কমন কমোডিটি করে তাকে একটা অ্যাডিশনাল ইনকাম হয়, ভালো জীবন যাপন করতে পারে। আমাদের কি আছে, আমার বেশি হসপিটাল লাগবে না, আমাকে বেশি নিজের স্বাস্থ্য ভালো রাখতে হবে। কেন বাচ্চাদেরকে আমাদের সন্তানের জন্যই আমরা আমার জীবন দিচ্ছি। ওই গঙ্গা বাঁচাওকে নিয়েই আমি পুরো ভারতে আন্দোলন করছি। আপনার সঙ্গে সবার সঙ্গে সহযোগিতা চাই কি আমরা দূষণ করব না। কালকে পরশুদিন আমি দেখছিলাম আমার চিফ মিনিস্টার ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। এটা আমাদের কাছে একটা মেসেজ আছে, আমার মহল্লাতে কেন গন্দগি হবে? বাড়িতে তো আমরা করি না, গেটের বাইরে কেন হবে? अगर আমরা জাগরুক হয়ে যাব, আমাদের মনে হয় আমাদের যে পরবর্তী জন্ম আছে, আমরা সন্তান আছে, ওরা ভালোভাবে থাকতে পারবে, ভালো জীবন যাপন করতে পারবে। আপনাকে সবাইকে আমি আহ্বান জানাই, গঙ্গা আন্দোলনে আমাদের সঙ্গে জুড়ুন। আর আমার বক্তব্যটা শেষ করব লাস্ট কথা বলে, আমরা জানি গঙ্গা আমার মা, কিন্তু আমরা মানি না গঙ্গা আমার মা। যেদিন গঙ্গাকে মা মানতে লাগবো, না তো নোংরা করবো,
অন্যায় আমরা করতে দেব না। এই অনুষ্ঠানে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গা মিশন সংস্থার জাতীয় সহসভাপতি শৈবাল গাঙ্গুলি, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বহু সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।